আশ্রমে। রূপাকে খুঁজে পেয়ে রূপার সকল অভিমান ভাঙ্গায় দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কৃষ্ণ যে হোটেলে থাকে সেই হোটেলের একটা রুমে উঠে দীপা। তবে দীপা পরদিন সকালবেলায় আশ্রমের উদ্দেশ্যে রওনা দেয়। আশ্রমের মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার শেষে দীপা ওখানকার গঙ্গায় প্রদীপ এবং ফুলও ভাসিয়ে দেয়। তবে রূপার সাথে সেখানে দীপার ধাক্কা লাগলেও রূপা নিজের পরিচয় দীপার কাছে বলে না, বরং নিজের আসল পরিচয় মাকে দেখলেও আড়ালেই রাখে রূপা। কারণ ভেবেই নেয় মা তাকে পুলিশে দিয়ে দেবে। তবে নিজের মেয়েকে চিনতে পারে দীপা। দীপা বুঝতে পারে অভিমানে মুখটা করে নিচ্ছে রূপা। তাই রূপা যে আশ্রমে থাকে সেই আশ্রমে ছুটে যায় দীপা। দীপা যখনই উদ্গ্রীব হয়ে আশ্রমের মধ্যে ঢোকে, বৈষ্ণবী দিদি দীপাকে বলে, আপনি এখানে এত উদ্গ্রীব হয়ে এসেছেন, কি হয়েছে মা আপনার? তখনই রূপা ঘর থেকে বেরিয়ে এসে বৈষ্ণবী দিদিকে বলে, যশোদা মা, ওনাকে এখান থেকে চলে যেতে বলো। উনি ভাবছে আমি ওনার মেয়ে, কিন্তু আমি রাই, আমি ওনার মেয়ে নই। তবে দীপা রূপার এই অভিমান বুঝতে পেরে বৈষ্ণবী দিদিকে বলে, বৈষ্ণবী দিদি, আপনাদের রাই আমার রূপা, আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। মায়ের চোখ কখনোই তুই ফাঁকি দিতে পারবি না রূপা, মা তোকে ঠিক চিনে ফেলেছে। বৈষ্ণবী দিদি খুব ভালো করে বুঝতে পারে যে রাই দীপার মেয়ে রূপা। মায়ের উপর অভিমান করে নিজের পরিচয় আড়াল করে রাখছে রূপা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন রূপাকে খুঁজে পেয়ে রূপার সকল অভিমান ভাঙ্গায় দীপা? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।